আচ্ছা, আমরা আজকে এই এমএসটি মানে মিনিমাম স্প্যানিং ট্রি এর ক্লাসটাই কন্টিনিউশন করব। গত ক্লাসে আমরা যেমন প্রিমসের এই যে কি বলে সিমুলেশন টেবিলটা দেখছিলাম এবং কিভাবে কোন নোড কখন আপডেট হচ্ছে, গ্রিডি চয়েসটা কোথায় হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো গ্রিডি চয়েস বলতে আসলে যে জিনিসটা বোঝানো হচ্ছিল আমাদের প্রিমসের ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে আমাদের ওই যে কস্ট, যেটা এজের কস্ট, যেটা সেটা যদি আমার কোনো কারণে কি এর চেয়ে কোনো নোডের কি এর ভ্যালু চেয়ে কম হয়, তখন শুধু আমরা আপডেট করব। এইটাই কিন্তু আসলে গ্রিডি চয়েস। মূল গ্রিডি চয়েসটা কিন্তু এই জায়গাতে। So এইটা হচ্ছে আমাদের গ্রিডি চয়েসটা এখানে অপটিমাল সলিউশন দিচ্ছে। ঠিক আছে, গ্রিডি চয়েস যে সবসময় অপটিমাল সলিউশন দেয় তা না। এটা হয়তো আমরা আরো পরে যখন মিডের পরে যখন গ্রিডি নিয়ে ডিসকাশন করবো তখন আরো ডিটেলস বুঝবো। কিন্তু অপটিমাল সবসময় গ্রিডি চয়েস নাও দিতে পারে। কিন্তু প্রিমস বা ক্রুজ কালার অর্থাৎ এমএসটির ক্ষেত্রে আমাদের গ্রিডি চয়েসটা বেটার পারফর্ম করে। তো আমরা এগুলো দেখছিলাম। আচ্ছা, কমপ্লেক্সিটি মনে হয় ডিসকাশন করা হয় নাই, কমপ্লেক্সিটিটা কিরকম। আমরা প্রিমসের কমপ্লেক্সিটিটা একটু দেখি। তো আমাদের কিউতে যখন আমরা ইনসার্ট করব বা কিউ এর পরে যে আমরা ইনিশিয়ালাইজ করতেছি, এটা বিগ অফ ভি টাইমস, মানে যতগুলা এজ ছিল ততগুলা হচ্ছে আমাদের কি বলে আপডেট করতে হচ্ছে, ইনিশিয়ালি আপডেট করতে হচ্ছে। সো এটা হচ্ছে বিগ অফ ভি টাইমস। তো এরপর হচ্ছে আমাদের এখানে এটা তো বিগ অফ ওয়ান টাইমস, এগুলো তো কিছু না। এখন যতক্ষণ না কিউ এমটি হয়, এখন কিউ এমটি বলতে যেটা বোঝাচ্ছে প্রত্যেকটা নোড কিন্তু একবার করে পপ হয়ে বের হয়ে আসবে, তাই না? যখন এই লুপটা চলবে, এই হোয়াইল লুপটা চলবে, প্রত্যেকটা নোড কিন্তু একবার করে বের হয়ে আসবে, এক্সট্রা কোনো কিন্তু তার রানিং অপশন নাই। সো এই হোয়াইল লুপটা আসলে বিগ অফ ভি বার চলবে, কারণ প্রত্যেকটা নোড একবার করে পপ হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে এক্সট্রাকশন করা, এক্সট্রাক্ট মিন কিউ, যদি আমরা এখানে একটা কিউ প্রায়োরিটি কিউ ব্যবহার করি, এখানে কিন্তু সার্চিং বা সর্টিং এর বিষয় আছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সার্চিং বা সর্টিং এর বিষয় আছে। কারণ মিনিমাম কিউটা সব সময় আমাকে নিজে থেকে মিনিমাম হয়ে যাবে না, ওটাকে সর্ট করে নিতে হবে। তাই আমি একটা এক্সাম্পল দেখাই, যে ধরেন আমার প্রথমে কিউ এর ভিতরে ছিল এরকম যে সব এ, সরি, আমার এ নোটটা ছিল সোর্স নোট, মনে করেন তার কস্ট ছিল হচ্ছে 0। বি নোট হচ্ছে আদার্স নোট, কস্ট ইনফিনিটি। সি নোট ইনফিনিটি। ডি নোট হচ্ছে ইনফিনিটি। এখন কোনো কারণে এ তো বের হয়ে গেল, এ থেকে আপডেট হবে হচ্ছে ধরেন বি এবং সি। তাহলে বি এবং সি কি তাহলে এরকম থাকবে দেখতে? ধরেন এটা এরকম হইলো, সি কে ইনফিনিটি ধরে রাখি, ডি হচ্ছে ধরেন আমার কস্ট দিলাম হচ্ছে 5। বি এবং ডি আপডেট হলো এ এর কারণে। তো মনে করলাম যে এ থেকে বি তে যাওয়া যায় এবং ডি তে যাওয়া যায়, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখন এই কিউ প্রায়োরিটি কিউ এর চেহারা কি এরকম থাকা উচিত? না স্যার। না, তাহলে এটা কি হওয়া উচিত? বি আগে আসবে, তারপর প্রথমে সি, ডি তারপর থাকবে, সি। তারপরে বি থাকবে, তারপরে সি থাকবে। রাইট, তার মানে রিঅ্যারেঞ্জ হইতে হবে আর কি। এটা কিউ যেহেতু, তার মানে আমাদেরকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে, একটা লাইন ফলো করতে হবে, এবং এটা প্রায়োরিটি কিউ। এবং এটা প্রায়োরিটি হচ্ছে মিনিমামটা হচ্ছে আগে, সো মিন প্রায়োরিটি কিউ। তখন আমাদের এটা কিউ আসলে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে সর্টিং করতে হবে কাইন্ড অফ। তো এখানে চলে আসবে হচ্ছে ডি 5 কস্ট নিয়ে, তারপর আসবে হচ্ছে বি 10 কস্ট নিয়ে, এরপরে আসবে হচ্ছে আমাদের সি, যেটা কিনা ইনফিনিটি কস্টে আছে। সো এরকম করে আমাদের রিঅ্যারেঞ্জ করে নিতে হবে কিউটাকে। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই কিউটা কিন্তু কোনো লিনিয়ার কোনো কিউ না যে জাস্ট সরাসরি হেড থেকে বের করে নিয়ে আসলাম, পপ করে বের করে নিয়ে আসলাম। বের করার পরেও যখন ভ্যালুগুলো আপডেট হবে তখন আমাকে অবশ্যই একটা সর্টিং করতে হবে। এই সর্টিং এর জন্য আমাদের লাগতেছে হচ্ছে, যদি আমরা হিপ ডেটা স্ট্রাকচার ব্যবহার করি, সর্টিং এর জন্য আমাদের লাগতেছে হচ্ছে লগ ভি। ঠিক আছে, আমি জানি না আপনারা হিপ ডেটা স্ট্রাকচার পড়ে আসছেন কিনা। তো হিপ ডেটা স্ট্রাকচার ইউজ করলে সর্টিং এর জন্য লাগে লগ ভি। আচ্ছা, এরপরে কি লাগতেছে? এইখানে যে ফর লুপটা চলতেছে এইটাও কিন্তু আসলে বিগ অফ ভি,
ভি টাইমস চলার কথা, কিন্তু আসলে ভি টাইমস চলবে না। কারণ হচ্ছে আমাদের যতগুলো এজ আছে ততগুলো সংখ্যক এটা অ্যাডজাসেন্সি চেক করবে। ঠিক আছে, এটা কিন্তু বিগ অফ ভি বার চলবে না। আর একটা কারণ হচ্ছে যে আমাদের ইফ কন্ডিশন যেটা, সেটাও কিন্তু আসলে বিগ অফ ভি বার চলবে না। এই জায়গাটা আসলে একটু ফ্লেক্সিবল হবে। আলটিমেটলি আমাদের যে কি ভ্যালুটা যে আপডেট হচ্ছে, এই কি ভ্যালুটা আপডেট হওয়াটাও কিন্তু আসলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইটারেশন ঘটবে। এটা কিন্তু সবসময় যে এন সংখ্যক বার ঘটবে তা না। যতক্ষণ আমরা হচ্ছে এই কিউট এবং হচ্ছে কি ভ্যালুটা আপডেট হয়, কিন্তু এটা মোটামুটি একই কমপ্লেক্সিটি। কারণ এই কি ভ্যালুটা আপডেট হলেই তো আমাদের হিপটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে বারবার। ঠিক আছে, তার মানে যে হিপের যে কমপ্লেক্সিটি, এটার কমপ্লেক্সিটি মোটামুটি সেম, কাছাকাছি লেভেলে আছে। আলটিমেটলি আমাদের টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে, দেখেন কিরকম। এটা তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ, সো বিগ অফ ভি এটা আসছে, ড্র করে দেখাই। এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ, সো বিগ অফ ভি এখানে আসছে। তারপর হচ্ছে এই হোয়াইল লুপের ভিতরে এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি আছে এগুলোর। সো বিগ অফ ভি হচ্ছে আমাদের প্রাইমারি প্রথম হোয়াইল লুপটা, সো এই জন্য আমার বিগ অফ ভি মাল্টিপ্লাইড বাই লগ ভি। ঠিক আছে, এইটার উপর সরাসরি এটা ডিপেন্ড করতেছে, এইটার এটা কিউ এবং এটা হচ্ছে এটা থেকে বের করা, কিউ থেকে বের করা, এটা সরাসরি ডিপেন্ড করতেছে, যার কারণে এটা মাল্টিপ্লিকেশন আকারে আছে। তাহলে ভি লগ ভি, এই যে এটা এখানে আছে। এরপর একটা আছে হচ্ছে ই লগ ভি, এটা কিউ থেকে বের হওয়া পর্যন্ত ঠিক আছে। এখন কিউ থেকে বের হওয়া পর্যন্ত এটা ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ফর লুপটা ডিপেন্ডেন্সি কিন্তু কিউ থেকে বের হওয়ার পরে যে সব সময় যে আমাদের অতবার ঘুরবে বা মাল্টিপ্লিকেশন আকারে ঘুরবে তা কিন্তু না। মানে এখানে এজ এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, মানে সরাসরি একদম এটা একবার ঘুরলে ওটা 5 বার ঘুরবে, প্রতিবারই এরকম ঘুরবে এমনটা কোনো কথা নাই। তো এই কারণে এই ফর লুপটার যে কমপ্লেক্সিটি বিগ অফ ই, এটার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে আমাদের কি ভ্যালুটা আপডেট হওয়া। সো এইটা আপডেট, এটা গুণ হচ্ছে বিগ অফ ই লগ ভি, এবং এই দুইটা কমপ্লেক্সিটি আসলে যোগ হয়ে যাচ্ছে। যদিও দেখে মনে হচ্ছে গুণ হওয়ার কথা, এখানে হোয়াইল লুপ আছে, এটা তো ফর লুপ, গুণ হওয়া উচিত। কিন্তু আসলে না, ওই যে আমরা আগেই দেখছিলাম বিএফএস এর ক্ষেত্রে বা ডিএফএস এর ক্ষেত্রে, যে এরকম এজের উপর যদি ডিপেন্ডেন্সি থাকে বা চলে আসে, তখন আসলে গুণ হয় না, যোগ হয়ে যায়। সো আলটিমেটলি আমাদের এটা কমপ্লেক্সিটি হবে হচ্ছে এই প্রথম যে অংশটা দেখানো হচ্ছে সেটা, এইটা বিগ অফ ভি প্লাস ভি লগ ভি প্লাস ই লগ ভি। এখন তাহলে এটাকে কিভাবে আমরা সমতুল্য বললাম ই লগ ভি, বা কেন বললাম, কারণ কি? কি কারণ হতে পারে আপনাদের মনে হয়? কারণ স্যার এখানে টোটাল জিনিসটাই স্যার চলতেছে এজের ওয়েট আর নোট সংখ্যার উপরে। এই জন্য স্যার এই দুইটাকে লিডিং টার্ম হিসেবে রাখা হয়েছে। না না, সেটা না আসলে। সর্টিং তো আমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে, সর্টিং ম্যান্ডেটরি, তো লগ ভি তো সব জায়গাতে কমন, সেটা ঠিক আছে। কিন্তু ভি লগ ভি আর হচ্ছে ই লগ ভির মধ্যে কেন ই লগ ভি রাখা হয়েছে? আমরা এটা বুঝতে পারতেছি যে বিগ অফ ভি হচ্ছে এটার ভিতরে এগুলা চেয়ে ছোট, সো এটাকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি, এটা যোগ এক, এটা এইটা প্লাস এটা সমতুল্য বলতে পারি এইটা, তাই না? বিগ অফ ভি প্লাস এইটা সমতুল্য বলতে পারি এইটা, এটা হচ্ছে আমাদের আহ, কি বলে প্রাইমারি কমপ্লেক্সিটি তৈরি করতেছে, কারণ এটা হচ্ছে পিক অফ ভির চেয়ে বেশি। কিন্তু ভি লগ ভি প্লাস ই লগ ভি এর চাইতে ই লগ ভিটা বেশি। কারণটা হচ্ছে একটা গ্রাফে যতগুলা ভার্টেক্স থাকে তার চেয়ে বেশি সংখ্যক এজ থাকে। ঠিক আছে, একটা গ্রাফে যত সংখ্যক ভার্টেক্স থাকে তার চেয়ে হয় বেশি সংখ্যক এজ থাকে, অথবা হচ্ছে আমাদের এজ সংখ্যা ভার্টেক্স সংখ্যা নিয়ারলি ইকুয়াল হয়, যদি সেটা একদম সরাসরি ট্রি হয়ে যায়। সো যেহেতু আমাদের কোনো গ্রাফ, এখানে আমরা যে গ্রাফগুলো কনসিডার করতেছি সেটা আসলে একদম ট্রি ছিল না, তো আমাদের সেখানে কি হচ্ছিল, অনেকগুলো এজ বেশি ছিল। সো এজ এর নাম্বারটা এখানে বেশি, তো এই কারণে এই এই পোর্শনের কমপ্লেক্সিটিটা বেশি হবে।
মানে গুণফলটা বেশি হবে আর কি। জি তো স্যার। এইটার যে গুণফলটা যেটা হবে সেটা আসলে এইটা হোল্ড করে ফেলতে পারবে। তো এই কারণে এটাকে সমতুল্য হিসেবে ই লগ ভি দেওয়া হয়। ডেন্স গ্রাফ স্পার্স গ্রাফের সংজ্ঞা যেমন মনে আছে, ডেন্স গ্রাফ কি ছিল, স্পার্স গ্রাফ কি ছিল? স্যার ডেন্স গ্রাফের স্যার বেশি, এই স্যার এস গুলা বেশি, হুম। প্রায় ভার্টেক্স এর স্কোয়ারের সমান। আর হ্যাঁ, স্পার্স গ্রাফে প্রায় সমান সমান থাকে এজ আর নোড। রাইট। সো এই কারণে কিন্তু আসলে এই আমরা যদি গ্রাফ কনসিডারেশন নিয়ে আসি, এজ এর উপর ডিপেন্ডেন্সিটা আসলে অনেক বেশি হয়। তো এই কারণে ই লগ ভি কমপ্লেক্সিটি। জি স্যার। আচ্ছা, সো আমরা এখন নতুন একটা অ্যালগোরিদম শিখবো। ও আচ্ছা, আর একটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে বাইনারি হিপ ব্যবহার করতাম না, মানে আমরা যে প্রায়োরিটি কিউ ওভাবে না ব্যবহার করে আমরা যদি সরাসরি সার্চিং করে লিনিয়ার সার্চিং করে করে প্রত্যেকটা নোডকে বের করতাম যে কোনটা মিনিমাম, তাহলে কমপ্লেক্সিটি হয়তো বিগ অফ ভি স্কোয়ার, এবং এইটাই হয়তো হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লেক্সিটি। এইটা আর হইতো না, ই লগ ভি আর হইতো না। এটা শুধুমাত্র প্রায়োরিটি কিউ যদি ব্যবহার করা হয় তাহলে ই লগ ভি হবে কমপ্লেক্সিটি। আর একটা হতে পারে যদি আমরা ফিবোনাক্কি হিপ ব্যবহার করি। ঠিক আছে, ফিবোনাক্কি হিপ সম্পর্কে হয়তো আপনার পড়ানো নাই, এটা হয়তো ভাবে বলা হয় না, কিন্তু ফিবোনাক্কি হিপ বলে একটা ডেটা স্ট্রাকচার আছে, যদি সেটা ব্যবহার করা হইতো তাহলে কমপ্লেক্সিটি হইতো ই প্লাস ভি লগ ভি। এটা জাস্ট জানার জন্য আমাদের জানতে হবে। So, আমরা আজকে এখন যে নতুন জিনিসটা শিখবো সেটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম ফর হোয়াট, মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমরা কিভাবে ক্রুস্কাল অ্যালগোরিদমটা ব্যবহার করেও স্প্যানিং ট্রি তৈরি করতে পারি সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। So we actually can make spanning tree in two ways. First of all is the Prim's algorithm, and second of all is the Kruskal algorithm. So Kruskal algorithmটা একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? এটাও কিন্তু গ্রিডি চয়েস, কিন্তু এটা আসলে কিভাবে ডিফারেন্ট সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো ক্রুস্কাল অ্যালগোরিদম বুঝতে গেলে আগে আমাদের কিছু টার্মস চিন্তা করতে হবে। প্রথম টার্মসটা হচ্ছে কাট। সো কাট কি জিনিস, ক্রস কি জিনিস, লাইট এজ কি জিনিস। আমি যদি এটাকে একটু এইভাবে দেখাই, ধরেন একটা গ্রাফ, একটা গ্রাফে অনেকগুলো নোড আছে। তো দুইটা নোড মনে করেন, দুইটা না, ধরেন কিছু সংখ্যক নোড একে অপরের সাথে কানেক্টেড, আবার কিছু অংশ নোড অন্যভাবে কানেক্টেড। ধরেন এই দুইটা নোড কানেক্টেড, এই দুইটা নোড কানেক্টেড, বা এই দুইটা নোড কানেক্টেড, এরকম হতে পারে যে এই কয়টা নোড একসাথে কানেক্টেড। তো এখন কাট বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা কিন্তু একটা গ্রুপের মতো। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রুপের মতো, আবার এটাও কিন্তু একটা গ্রুপের মতো, আবার এটা আরেকটা গ্রুপের মতো। মানে তারা একসাথে গ্রুপ হয়ে আছে। তো কাইন্ড অফ জিনিসটা হচ্ছে ফরেস্টের মতো, তাই না? তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোটা যদি এই পুরোটা যদি একটা গ্রাফ হয়, তাহলে এই যে ছোট ছোট গ্রুপ গুলা এটা কি ফরেস্টের মতো না? জি স্যার। মাল্টিপল ট্রি আছে যেখানে এই গ্রাফের ভিতরে, তো এটা আসলে ফরেস্টের মতো। তো ক্রুস্কাল অ্যালগোরিদমটা আসলে এই ফরেস্ট বেসড কাজ হয়। ফরেস্ট বেসড কাজ বলতে এইখানে এমন ভাবে কি বলে নোডগুলো কানেক্টেড হয় যাতে করে একটা ফরেস্ট গঠন করতে থাকে, এবং ফরেস্ট থেকে আস্তে আস্তে সেটা ট্রিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তো এখানে কাট বলতে যেটা বোঝানো হচ্ছে যে পার্টিশন অফ ভি। পার্টিশন অফ ভি বলতে যেটা বোঝানো হচ্ছে যে ভি থেকে একটা গ্রুপ হয়তো বা এখানে আছে। ঠিক আছে, পার্টিশন অফ ভি বলতে বোঝানো হচ্ছে যে এরকম যদি আমাদের একটা মানে গ্রাফ হইতো, পুরো গ্রাফের মধ্যে যেমন একটা গ্রুপকে আমরা বলতাম কাট, এটা হচ্ছে একটা কাট, মানে এটা হচ্ছে আলাদা বাকি জিনিসগুলো থেকে আলাদা। এটা এটা যদি পুরোটা গ্রাফ হয় তাহলে এই গ্রাফের দুইটা অংশ, একটা হচ্ছে এই ছোট অংশ, একটা বড় অংশ। তো এই বিভিন্ন পার্টিশনকে বলা হচ্ছে কার্ট। আচ্ছা, পরবর্তীতে আসতেছে হচ্ছে আমাদের ক্রস। ক্রস বলতে কি বোঝানো হচ্ছে? ক্রস বলতে বোঝানো হচ্ছে ধরেন এটা একটা কাট, এটাও আর একটা কাট। এখন দুই কাটের মধ্যে যদি আমাদের কোনো এজ থাকে,
তাকে বলা হচ্ছে ক্রস। ওই যে আমরা ক্রসেস পড়ছিলাম না, মনে আছে? জি স্যার, ট্রি আর সাব ট্রির মাঝখানে যে এজটা থাকে। রাইট। সো ওই টাইপের বিষয়গুলো আর কি। সো এটা তো মনে করেন ফার্স্ট কাট, এটা হচ্ছে সেকেন্ড কাট। তো এই নোডগুলোর মধ্যে যদি এরকম একটা এজ থাকে, তাহলে এই এজটাকে আমরা বলবো হচ্ছে ক্রস। ঠিক আছে? তো এজ অফ ইউভি ক্রসেস দ্য কাট, যে এজটা এই দুইটা কাটের মধ্যে যায়। তো লাইট এজ কাকে বলে? লাইট এজ হচ্ছে যে কাটটা সবচেয়ে মিনিমাম, তাকে হচ্ছে লাইট এজ বলে। মানে এই 1 নাম্বার কাট, 2 নাম্বার কাট, দুইটাই আছে। এখন এইটা একটা কাটেজ, এইটা একটা কাটেজ। আবার যদি এখান থেকে এই নোডের সাথে যদি এই নোডটাও কানেক্টেড থাকতো, এটা আর একটা কাটেজ হইতো। তাহলে কোন এজটার ওয়েট কত সেটা আমাদেরকে আগে দেখতে হবে। যেমন এই এজটার ওয়েট যদি আমাদের ধরলাম হচ্ছে 10, আর এই এজটার ওয়েট হচ্ছে ধরলাম 12, তাহলে লাইট এজ কোনটা? 10 নম্বরটা। 10। রাইট, এইখানে যে এজটা ছিল সেটা। সো এটা আসলে খুবই সিম্পল কনসেপ্ট। তো লাইট এজ হচ্ছে যে যদি আমাদের অনেকগুলো ক্রস এজ থাকে, তাহলে তাদের মধ্যে যে মিনিমাম যে এজটা, সেটাকে আমরা লাইট এজ বলবো দুইটা কাটের মধ্যে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে, ক্রুসকাল কিভাবে কাজ করে। ক্রুসকাল হচ্ছে এজ বেসড অ্যালগোরিদম। প্রিমস ছিল হচ্ছে নোড বেসড অ্যালগোরিদম বা ভার্টেক্স বেসড অ্যালগোরিদম, কিন্তু ক্রুসকাল হচ্ছে এজ বেসড অ্যালগোরিদম। ক্রুসকালে যে কাজটা করা হয়, অ্যাট দ্য এজেস ওয়ান অ্যাট এ টাইম, আমরা এজ গুলোকে একটা একটা করে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? ইন দ্য ইনক্রিজিং ওয়েট অর্ডার। আমরা আমাদের যে গ্রাফে যে এজ গুলো আছে সবাইকে একটা একটা করে কানেক্ট করব, কনসিডারিং দ্যাট আমরা এজের ওয়েটকে আস্তে আস্তে বাড়তেছে সেইটা কনসিডার করে কানেক্ট করব। মানে সবার আগে সবচেয়ে মিনিমাম এজ যেটা আছে, কস্ট এজ যেটা আছে, সেটাকে কানেক্ট করব। তারপরে তার থেকে মিনিমাম যে কস্ট এজ আছে তাকে কানেক্ট করব। এইভাবে হচ্ছে আপডেট করতে থাকবো। সো আলটিমেটলি যে জিনিসটা ঘটবে, এটা এই অ্যালগোরিদমটা আসলে একটা ফরেস্ট অফ ট্রিজ গঠন করবে, আস্তে আস্তে ফরেস্ট গঠন করবে। তারপর ফরেস্ট গুলো কানেক্টেড হইতে হইতে একটা ট্রিতে কনভার্ট হয়ে যাবে, যদি একদম টোটালি কানেক্টেড গ্রাফ হয়। ঠিক আছে? আমরা দেখবো সামনে সিমুলেশন দেখবো। আচ্ছা, এইখানে আমাদের কিছু ডেটা স্ট্রাকচার লাগবে মেনটেন করতে। সেটা হচ্ছে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে মেক সেট, আর একটা হচ্ছে ইউনিয়ন, আর একটা হচ্ছে ফাইন্ড সেট। কোনটা কি সেটা আমি ডিটেলস অবশ্যই বলবো। প্রথমত আমরা শুনি মেক সেট কি। মেক সেট মানে হচ্ছে যে এটা একদম ইনিশিয়ালি কাজে লাগবে, এটা শুধুমাত্র একদম ইনিশিয়ালাইজেশনে লাগে। ঠিক আছে? এরপর আর এটা কখনো লাগে না। মেক সেট মানে হচ্ছে প্রত্যেকটা নোড একদম ইনিশিয়ালি নিজেই নিজের লিডার হবে, মানে নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করবে। এখানে এই টার্মটা ইম্পর্টেন্ট, লিডার নির্বাচন করা। ঠিক আছে? সো ইনিশিয়ালি প্রত্যেকটা নোড একদম শুরুতে নিজেই নিজের লিডার। সো এই মেক সেট যেটা করবে যে নিজেকেই নিজের লিডার বানাই দিবে। ইউনিয়ন হচ্ছে কি, দুইটা সাব যে আমরা যে কাঠ দেখলাম, দুইটা সাব কাঠের মধ্যে যদি আমরা এজ পাই, তখন তাদেরকে আমরা হচ্ছে ইউনিয়ন করে দিব। দুইটা কাঠকে কম্বাইন করে একটা কাঠ বানাই দিব, মানে দুইটা আলাদা আলাদা পার্টিশনকে একসাথে করে ফেলবো আর কি। এটা একটা কাঠ আছে মনে করেন, এখানে আরো একটা কাঠ আছে। তো যদি কোনো কারণে দেখি যে আমরা এখান থেকে এখানে এজ কোরাসেজের গেছে। মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, স্যার মানে কোরাসেজের মাধ্যমে এক করবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো যদি এরকম দেখি যে আমরা এজ গেছে, তখন আমরা এই দুইটা আলাদা কাঠকে ইউনিয়ন করে ফেলবো। ইউনিয়ন করে আমরা হচ্ছে একটা কার্ড বানাই ফেলবো। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। এখন আরেকটা বিষয় আছে এখানে। বিষয়টা হচ্ছে যে ফাইন্ড সেট। ফাইন্ড সেটে কি করা হয়? ফাইন্ড সেটে আসলে মূলত লিডার নির্বাচন করা হয়। সো বলছিলাম যে মেক সেটের একদম শুরুতে এটা কাজ করে শুধুমাত্র। মেক সেট যেটা করে যে সবাই নিজেই নিজের লিডার হিসেবে কাজ করে। মনে করেন প্রত্যেকটা নোড হচ্ছে আলাদা আলাদা আছে, একদম শুরুতে প্রত্যেকটা নোড আলাদা আলাদা আছে, কোনো আমরা এজ দিয়ে কানেক্ট করি নাই। তো এখন কোনো কারণে এই 1 নাম্বার নোড 2 নাম্বার নোড কানেক্ট করতে হবে।
তাহলে 1 নাম্বার নোডের লিডার হচ্ছে 1, 2 নাম্বার নোডের লিডারও 2, নিজে নিজে আর কি, শুরুতে একদম শুরুতে সবাই নিজে নিজে লিডার। 3 নাম্বার নোড মনে করেন এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, আমি জাস্ট এমনি ধরে নিচ্ছি। সো যখনই আমরা দেখবো যে 1 থেকে 2 এর মধ্যে একটা এজ আছে, 1 নাম্বার নোড কিন্তু নিজেই নিজে একটা ট্রি, আর 2 নাম্বার নোড নিজেই কিন্তু নিজে একটা ট্রি। ঠিক আছে? সো তার মানে কি, যদি এজ থাকে তার মানে হচ্ছে ক্রস এজ আছে তাদের মধ্যে। সো যদি কোনো কারণে আমরা দেখি যে আমাদের 1 নাম্বার নোড এবং 2 নাম্বার নোডের মধ্যে একটা এজ আছে, তাহলে তখন আমাদেরকে এই ইউনিয়নটা ব্যবহার করতে হবে, যে তাদের দুইজনকে দুইটা কাট আছে তাদেরকে আমরা এক করে দিব, ইউনিয়ন করে দিব। আচ্ছা, ইউনিয়ন করে দিলে যে কাজটা আমাকে ব্যাকগ্রাউন্ডে করতে হবে, এই দুইটা যে নোড আমরা ইউনিয়ন করে দিলাম, এই দুইটা নোডের প্রতিনিধিত্ব করে এরকম একটা লিডার বানাতে হবে। আগে ছিল 1 নম্বর নোডের লিডার ছিল 1 নিজেই, 2 নম্বর নোডের লিডার ছিল 2 নম্বর নিজেই। তো এখন আমাদেরকে এই দুইটা নোডের মিলে একটা লিডার বানাতে হবে। ঠিক আছে, যে কোনো একটাকে লিডার বানাতে হবে, সেটা 1ও হইতে পারে 2ও হইতে পারে। তো ওইটার কাজ কি? ওইটার কাজ হচ্ছে জাস্ট মেনটেন করা যে এই কার্টের লিডার হচ্ছে আমি, মানে এই গোত্র বা এটা হচ্ছে একটা, আমরা যদি মানে এলাকা ভিত্তিক চিন্তা করি, এই এলাকায় লিডার একজন থাকবে। ঠিক একইভাবে 3 নাম্বার নোড এবং 4 নাম্বার নোড যদি কানেক্টেড হয়, তাহলে এদের মধ্যে একজন লিডার হবে। শুরুতে দুইজনই ছিল লিডার, কিন্তু যখন সেটা ইউনিয়ন হয়ে যাবে, ইউনিয়ন হয়ে গেলে একজন লিডার হয়ে যাবে সেখানে। তো এটা এটা হতে পারে যে 1 নাম্বার নোডে, মানে এই কার্টের লিডার হচ্ছে 1 নাম্বার নোড, এই কার্টের লিডার হতে পারে 3 নাম্বার নোড, হইতে পারে, জাস্ট আমরা ধরে নিচ্ছি। তো যখন আমাদের এই 1 নাম্বার লিডারের কার্ড এবং 3 নাম্বার লিডারের কার্ড যখন একসাথে কোনো প্রসেস দিয়ে কানেক্টেড হবে বা কার্ড কানেক্টেড হতে চাবে, তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই লিডার কনসেপ্টটা কাজে লাগবে। কারণ হচ্ছে মনে করেন 1 নাম্বার নোডের সাথে 3 নাম্বার নোড কানেক্টেড বা এজ আছে, আবার 2 নাম্বার নোডের সাথে 3 নাম্বার নোডেরও এজ আছে, কথার কথা আমরা ধরে নিচ্ছি। তো তখন এই লিডার কনসেপ্টটা কাজে লাগবে। তো অবশ্যই আমরা হচ্ছে যেটা এই যে এজটা মিনিমাম কস্টে আছে সেটাকে আমরা চুজ করব, অর্থাৎ যে এজটা লাইট এজ, সেটা হইতে পারে মনে করেন 1 এর সাথে 3 নাম্বার এজ যেটা ছিল সেটা কানেক্টেড হবে, জাস্ট ধরে নিচ্ছি। তো এইটা যখনই কানেক্টেড হয়ে যাবে, তখন এই সাথে সাথে এই 4টা নোডের লিডার কিন্তু একটা হয়ে যাবে আবার। এই লিডার গুলোকে আপডেট করে ফেলতে হবে সাথে সাথে। তো হয়তো বা এখন এই দুইটা কার্ড যদি একসাথে হয়ে যায়, 1 নাম্বার এবং 3 নাম্বার নোডের কার্ডগুলা, তখন এদেরকে একটা সেম লিডারের আন্ডারে নিয়ে আসতে হবে। তখন আর এই 1-3 বলে আলাদা লিডার থাকবে না, আমাদের হয়তো বা এইটার লিডার হয়ে যাবে ধরেন যে 1 নাম্বার নোড। আমি কথা কথা ধরে নিলাম এটা লিডার হয়ে গেল 1 নাম্বার নোড। ঠিক আছে? তো এখন 3 থেকে যদি 2 এজ থাকেও, 3 থেকে যদি 2 এজ থাকেও, তখন আমাদের কি করতে হবে, এই ফাইন্ড সেট করতে হবে, মানে আমরা কোন এজটাকে কানেক্ট করব সেটা হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। আমরা ওই ক্রস এজকেই কানেক্ট করব যাদের লিডার আলাদা আলাদা। বুঝতে পারছি কথাটা? জি স্যার। স্যার যখন অ্যাড করা আসছে তখন একটা লিডার থাকতেছে না? হ্যাঁ, যখন অ্যাড করা হয়ে যাচ্ছে তখন তো একটা লিডার হবে। যেমন শুরুতে মনে করেন এটা একটা লিড, একটা কার্ড ছিল, এটা আর একটা কার্ড ছিল। তো এটা লিডার ছিল 1, এটা লিডার ছিল 3। তো তখন কি করা হবে, যদি আমরা এই 1 এবং 3-এর মধ্যে যদি আমরা কোনো ক্রসেজ পাই, তখন আমাদের চেক করতে হবে যে এই কার্টের লিডারকে আর এই কার্টের লিডারকে, যদি লিডার আলাদা আলাদা হয় তাহলে শুধুমাত্র আমরা এটাকে কানেক্ট করতে পারবো। আমি কোডিং এর কথা বলতেছি। যদি লিডার আলাদা আলাদা হয় তাহলে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। এই লিডার ফাইন্ড করাটাই হচ্ছে এই ফাইন্ড সেটের কাজ। কিভাবে ফাইন্ড করবে সেটা আমরা পরে দেখবো। তো এটা হচ্ছে ফাইন্ড সেট, যে যে কিনা লিডারকে খুঁজে বের করবে যে কে হচ্ছে লিডার। আর যদি আমরা ফাইন্ড সেট করার পরে যদি দেখি যে দুইটা সেটের লিডার আলাদা, তখন আমরা এবং তাদের মধ্যে একটা এজ আছে, ক্রস এজ আছে, তখন আমরা তাদেরকে একসাথে ইউনিয়ন করে ফেলতে পারবো। ঠিক আছে? ইউনিয়ন করে ফেলে যেটা হবে, আমাদের এইটা দুইটা হচ্ছে আমাদের একটা লিডারের আন্ডারে চলে আসবে। সেটা হয়তো বা 1 নাম্বার নোডের আন্ডারে আসলো, ধরে নিচ্ছি 1 নাম্বার নোডের আন্ডারে আসছে।
এখন 2 থেকে 3-এ যদি কোনো কারণে এজ থাকেও তাহলে কি হবে? আবার সেই ফাইন্ড সেটকে কল করতে হবে। মানে আমি 2 থেকে 3-এ একটা এজ আছে এবং 3-এ এই এজটা মিনিমাম এখন আপাতত মনে করেন। তো তখন ফাইন্ড সেটকে কল দিবে। তো ফাইন্ড সেট কি রিটার্ন করবে? 2 নাম্বার নোডের লিডারকে 1 1 রিটার্ন করবে। আবার 3 নাম্বার নোডের লিডারকে 1 1। সো যখন ফাইন্ড সেট দেখবে যে এই রিটার্ন করতেছে ইউ ভিতে একটা এজ আছে, ইউ থেকে ভিতে একটা এজ আছে, কিন্তু ইউ এর লিডারও হচ্ছে সেম পার্সন, ভি এর লিডারও হচ্ছে সেম পার্সন। তো যখনই লিডার সেম সেম হয়ে যাবে তখন কোনো কানেকশন হবে না, বাদ। ঠিক আছে? যদি লিডার সেম হয়ে যায় তাহলে তাদের মধ্যে কোনো কানেকশন ঘটবে না। যদি লিডার আলাদা থাকে তখনই শুধুমাত্র কানেকশন ঘটবে। তো এটা হচ্ছে ফাইন্ড সেটের কাজ। আমরা সিমুলেশন দেখি, এটা নিয়ে আরো পরে আরো ডিসকাশন আছে। তো ক্রুসকাল বলছিলাম যে সবার আগে সবচেয়ে কম এজ কস্ট যেটা আছে তাকে কানেক্ট করতে হবে, তারপরে তার থেকে একটু বেশি এজ কস্ট যার আছে সেই এজটাকে কানেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে এই যে দেখেন এই 23 নাম্বার যে এজ কস্ট আছে যেটা 3 এবং 5-এর মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম। তো এই দুইটা কানেক্ট হয়েছে। এরপর কোন এজটা কানেক্ট হওয়া উচিত সবগুলো চেক করে দেখেন তো। 31 স্যার, না 29 স্যার। স্যার স্যার 31 2 থেকে 4 স্যার 29 আছে স্যার, একদম ওই স্যার 4 আর 8 এর স্যার ভিতরে। 4 আর 8 29। তো নেক্সট আসলে 29 হওয়ার কথা। 29 কানেক্টেড হবে, কারণ আমরা হচ্ছে এখানে মিনিমাম এজ গুলাকে আস্তে আস্তে সর্ট করে ফেলবো। তো স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে যে সবচেয়ে কম এজ কস্ট যেগুলো আছে তাদেরকে আমরা আগে সর্ট করে ফেলবো। সর্ট করার পরে একটা একটা করে এজ কানেক্ট করার ট্রাই করব। কানেক্ট তখনই করতে পারবো যখন আমাদের ফাইন্ড সেট রিটার্ন করবে যে এইটা লিডার একটা, ওইটা লিডার আর একটা। তো যদি লিডার আলাদা আলাদা হয় তখন আমরা কানেক্ট করব। সো আমাদের আগে সর্ট করে নিতে হবে যে এই এজ গুলাকে কোনটা হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম। তো ইনক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে, মানে সবচেয়ে কম থাকবে সবার আগে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেই অর্ডারে আমাদের সর্ট করে নিতে হবে। তো আমরা এই কারণে আমরা এখানে প্রথমে 23-কে কানেক্ট করছি, 3 থেকে 5, এরপরে 4 থেকে 8, এরপরে কে কানেক্ট হবে? 4 থেকে 2। আচ্ছা, 4 থেকে 2 কানেক্ট হবে। তারপর স্যার 2 থেকে তারপর 5 জি স্যার, আচ্ছা 2 থেকে 5, তারপর তারপরে 3 থেকে 1 3 থেকে 1-এর কস্ট কত? 47। আর কোনো জায়গায় নাই মিনিমাম? নাই। তো 1 থেকে 3 কানেক্ট হবে, বা 3 থেকে 1 যেটাই হোক না কেন। হইলো, তারপর কি হবে? 1 থেকে 6 আচ্ছা 1 থেকে 6 হওয়ার কথা হইলো। সবাই কি ধরতে পারতেছি? জি স্যার। আবার 2 থেকে 3 স্যার এটা তো হবে না, এখন বলেন, এই যে এখন আমাদের মিনিমাম কস্ট এটা আছে হবে হচ্ছে 55, এরপরে বাকিগুলো 55 সবার চাইতে বড়, এটা কি কানেক্ট করবো আমরা? না স্যার। স্যার আমাদের ওই ফাইন সেট এটাকে না করে দিবে, কারণ যেহেতু আগের লিডার সেম। হ্যাঁ, এখানে যদি আমরা কানেক্ট করতে যাই ঘটনা কি ঘটবে? 2 নোডের লিডারকে বের করতে হবে কে আছে। সার্কেল। হ্যাঁ, সাইকেল, মানে চোখে দেখে বোঝা যাচ্ছে যে সাইকেল তৈরি হবে। তো এটা আসলে কিভাবে ডিটেক্ট করবে? এটা হচ্ছে ওই ফাইন্ড সেটের কাজ হচ্ছে এটা। আমরা একটু আগে যেটা এত ডিসকাশন করলাম, ফাইন্ড সেটের কাজ হচ্ছে এই 3 নাম্বার নোডের লিডারকে সেটা বের করবে। সেটা হয়তো বা দেখা যাবে 1 নাম্বার নোড কোনো কারণে, বা অন্য কেউ হইতে পারে। 2 নাম্বার নোডের লিডারকে সেটাও দেখা যাবে একই নোড, এক এক। এক হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। লিডার আসলে যে কেউ হইতে পারে। এই যে আমরা যে গ্রুপটা তৈরি করলাম এটার মধ্যে যে কেউ হইতে পারে লিডার। সেটা হচ্ছে আপনি কোডে কিভাবে ডিজাইন করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। সেখানে যে এমন না স্যার যে আমার মানে কোডে আছে সার্কেল ক্রিয়েট করব,
হবে তখন যখন হচ্ছে স্যার লিডার একটাই হবে, তাই তো স্যার? সেখানে দুই অথবা দুই দুই হলেও দুই একটাই হবে এরকম তো স্যার? হ্যাঁ, ফাইন্ড লিডার সেটে একটা হবে ফাইন্ড যখন সেটে হচ্ছে তখনই তো আমাদের সাইকেল। এজ গুলাকে মানে দুই এই যে ফাইন্ড যখন করব তখন দুইটা নোডের লিডারকে একই বের করে দিবে, তখনই বুঝবো যে এখানে সাইকেল ডিটেক্ট হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড সেটের কাজটা হচ্ছে এটা যে লিডার ডিস্টিংক্ট কিনা, লিডার আলাদা আলাদা কিনা সেটা খুঁজে বের করা। তো লিডার কিন্তু আসলে এই যে এখানে যতগুলো নোড আছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা হইতে পারে, ওটা কোনো সমস্যা না। এটা যে সবসময় 1 নাম্বার নোডই লিডার হবে এমন কোনো কথা নাই, 6 নাম্বার নোডও লিডার হইতে পারে। তো ওটা আসলে কোডের উপর ডিপেন্ড করবে আপনি কোডটাকে কিভাবে ডিজাইন করতেছেন। এটা মিনিমাম কস্টে যেটা সেটাই যে লিডার ওয়ান হবে এরকম কোনো কথা নেই তো? না, ওরকম কোনো কথা নাই, ওটা যে কেউ হইতে পারে লিডার। কারণ এখানে কস্টিং এর কোনো বিষয় না, এখানে লিডার হওয়া কস্টিং এর কোনো বিষয় না, এটা জাস্ট হচ্ছে সিমুলেশন করতে করতে আপনার কোন জিনিসটা আপনি আগে লিডার হিসেবে ধরে নিয়েছেন সেটার বিষয়। তো এটা কোডের উপর ডিপেন্ড করতেছে আসলে, বা গ্রাফের উপরও ডিপেন্ড করে। তো লিডারের আসলে লিডারের সাথে কস্টিং এর কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখন দেখতে পাচ্ছি যে 55 আসলে কানেক্ট করা পসিবল হবে না, কারণ দুইটা লিডারই সেম। 3 নাম্বার নোডের লিডার সেম, 2 নাম্বার নোডের লিডার সেম হবে। সো এটা সাইকেল ডিটেক্ট করবে, দরকার নাই। সো 55 বাদ। সো তারপর আমাদের নেক্সট কোনটা কানেক্ট হবে? মেবি 3 থেকে 7। হ্যাঁ, 3 থেকে 7, 3 থেকে 7-এর যে কস্ট সেটা ছিল 66, বাকি সবগুলো হচ্ছে বেশি ছিল। তো আলটিমেটলি আমাদের এই এজটা কানেক্ট হয়ে যাবে। সো এইটা আমাদের টোটাল যে এজ কস্ট দিচ্ছে, সরি মিনিমাম যে ওয়েট কস্ট দিচ্ছে সেটা হচ্ছে 282। ঠিক আছে, সো আমাদের প্রিমস যেটা ছিল, প্রিমসেও দেখি আমাদের কত কস্ট আসছিল, মানে ওই গ্রাফের ক্ষেত্রে গ্রাফ যেহেতু একই, আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি আসলে দুইটা সেম রেজাল্টই তৈরি করবে। তো এটা কোনো সমস্যা না, কারণ মিনিমাম স্প্যানিং ট্রি যে কোনো গ্রাফের ক্ষেত্রে একটাই হবে। এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারবো না যে একটাই হবে, কিন্তু মিনিমামটা হচ্ছে এক সেম ভ্যালু হইতে পারে। আমার কথাটা কি কেউ ধরতে পারছেন কি যে বললাম আমি? জি স্যার। একটা গ্রাফে মিনিমাম স্প্যানিং ট্রি যে একটাই হবে এটা কিন্তু কোনো কথা না, হইতে পারে নাও হইতে পারে, কিন্তু মিনিমাম যে কস্ট সেটা একটাই হবে। ধরতে পারছি কি বলছি? জি স্যার, মানে স্যার দুইটা ওয়ে মানে দুই ওয়েট রকম গুলা থাকতে পারে যোগ স্যার, করলে, কিন্তু আউটপুটটা স্যার একই থাকবে দুইটারই। হ্যাঁ, ওয়েট গুলা ওয়েট যোগ করলে কস্টটা, যোগফলটা হ্যাঁ সেম ওয়েট হবে। কস্টটা হচ্ছে আমাদের এই ভ্যালুটাই আসবে, মিনিমাম যে কস্ট সেটা এই ভ্যালুটাই আসবে। কিন্তু কোনো কারণে কোনো একটা গ্রাফের দুইটা আলাদা মিনিমাম স্প্যানিং ট্রি হইতে পারে, কিন্তু তাদের মানে দুইটা স্প্যানিং ট্রি আলাদা হয়েছে কিন্তু কস্ট হচ্ছে দুইটা সেম মিনিমামই হয়েছে। কারণ এরকম একটা যদি গ্রাফ হয় এটা হইতে পারে, আবার এরকম যদি একটা গ্রাফ হয়, ঠিক আছে, এটাও কিন্তু একটা স্প্যানিং ট্রি, এটাও কিন্তু একটা স্প্যানিং ট্রি। আমি জাস্ট বোঝার জন্য এরকম ছবি একটা আঁকলাম, চেহারা কিন্তু আলাদা আলাদা, কিন্তু হয়তোবা কস্ট সেম হয়ে গেছে। বুঝতে পারছি? তো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আমাদের ইউনিক হবে এমন কোনো কথা নাই, হইতে পারে ইউনিক, নাও হইতে পারে, এটা কোনো সিওরিটি নাই। কারণ ডিপেন্ড করতেছে টোটালি আসলে এজ গুলো কস্ট কিরকম ভাবে আছে। এমন কোনো কেস হইতে পারে যেখানে আমাদের দুইটি আলাদা আলাদা স্প্যানিং ট্রি আছে যেখানে আমাদের কস্ট মিনিমাম হইতেছে, হইতে পারে। কিন্তু মূল কথাটা হচ্ছে এই মিনিমাম কস্টটা সেম থাকবে দুইটা ট্রি এর ক্ষেত্রে, যদি আলাদা আলাদা ডিস্টিংক্ট মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি হয়। তবে মূল কথাটা হচ্ছে যে দুই অ্যালগোরিদমই আসলে সেম ট্রি গঠন করতে পারে আবার নাও করতে পারে, কিন্তু মিনিমাম যে কস্ট দুই অ্যালগোরিদমই সেটা সেম হবে। আচ্ছা, এখন আমরা বলি যে এই কি বলে ক্রুস্কাল অ্যালগোরিদম কেন গ্রিডি অ্যালগোরিদম? কি মনে হয় কেন গ্রিডি অ্যালগোরিদম? একটা অ্যালগোরিদম গ্রিডি নাকি নন গ্রিডি সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে এটা কি কোন প্রপার্টিজে কাজ করতেছে। তো এখানে যেটা সবার আগে মিনিমাম সেটাকে আমরা সবার আগে চুজ করতেছি, মানে কাইন্ড অফ লোভীর মতো চুজ করে ফেলতেছি। ঠিক আছে, আমরা কিন্তু এদিক সেদিক বিবেচনা করতেছি না যে কে কার সাথে কানেক্ট হবে কি না হবে, সেটা আমাদের বিবেচনার বিষয় না। কিন্তু যে নোড কস্ট এজ কস্ট হলো আমাদের মিনিমাম, তাদেরকে হচ্ছে আমরা
দ্রুত কানেক্ট করে ফেলতেছি। তো এটা হচ্ছে আমাদের গ্রিডি চয়েস। আমরা কে কার সাথে কানেক্ট হচ্ছে সেটা দেখতেছি না, কিন্তু সবচেয়ে মিনিমাম কস্ট যেগুলো আছে তাদেরকে কানেক্ট করতেছি আগে। তো এই কারণে আমরা এখানে গ্রিডি বিহেভ করতেছি। সো এইটা হচ্ছে আমাদের গ্রিডি চয়েস প্রপার্টি। সো দুইটা অ্যালগরিদমই আসলে গ্রিডি চয়েস। প্রথমটাতে হচ্ছে কস্টিং কমাইতেছি, কোন নোডের কস্টিং কত সেটা কমাইতেছি, আর এখানে হচ্ছে কোন এজ কস্ট কত সেটাকে কানেক্ট করে দিচ্ছি ক্রুজ কলার। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের সিমুলেশন। এখন আমরা আরো কিছু দিয়ে কথাবার্তা দেখবো। মেক্সেট, এইটা আমি অলরেডি বলে ফেলছি মেক্সেট এর কাজ কি। মেক্সেট এর কাজ হচ্ছে একদম শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনে এই মেক্সেট ব্যবহার করা হবে। শুধুমাত্র প্রত্যেকটা মেম্বারকে তার নিজে নিজে লিডার হিসেবে তৈরি করবে। ইউনিয়ন হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা কাঠকে একসাথে কানেক্ট করবে, বা সাবগ্রাফকে বা ফরেস্টকে কানেক্ট করবে, যেটা আমরা বলবো যে দুইটা ফরেস্টকে কানেক্ট করবে আসলে ইউনিয়ন। ঠিক আছে, কানেক্ট করে একটা সিঙ্গেল সেট বানায় ফেলবে। এবং ফাইন্ড সেট এক্স বলতে যেটা বোঝাচ্ছে, যে নোডগুলোকে কানেক্ট করবো, অর্থাৎ ইউ ভি এই এসটাকে যদি আমি কানেক্ট করতে চাই, ইউ নোডের ফাইন্ড সেট করতে হবে, ভি নোডের ফাইন্ড সেট করতে হবে। ফাইন্ড সেট যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে লিডার কে কে সেটা রিটার্ন করবে। যদি ইউ নোডের লিডার হয় অমুক, ভি নোডের লিডার হয় তমুক, যদি লিডার দুইটা যদি আলাদা হয় তাহলে শুধুমাত্র ইউনিয়ন পসিবল, আদারওয়াইজ ইউনিয়ন করা যাবে না। এটা হচ্ছে ফাইন্ড সেটের কাজ। তো এই যে এখানে হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ বা লিডার বের করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি লিডার বলতেছিলাম, তো রিপ্রেজেন্টেটিভ বলা হচ্ছে এখানে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ক্রুসকালের অ্যালগোরিদমটা। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রুসকাল যেটা করতে পারে, কি করতেছে ক্রুসকালে, কোন একটা পার্টিকুলার ইনিশিয়ালি হচ্ছে আমাদের এটাকে এমটি ধরে রাখতেছে, প্রত্যেকটা নোড হচ্ছে এমটি। এরপরে যে কাজটা করা হচ্ছে, প্রত্যেকটা নোডকে আমরা হচ্ছে কি বলে মেক সেট করে তার লিডার চুজ করে দিচ্ছি, মানে নিজেকেই নিজে লিডার বানাই দিচ্ছি শুরুতে মেক সেট করে। এটা শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনে কাজে লাগবে। এরপরে যেটা করা হচ্ছে, সর্ট দ্য এজেস অফ ই বাই নন ডিক্রিজিং ওয়েট ডাব্লিউ, মানে নন ডিক্রিজিং ওয়েট মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আর কি। অর্থাৎ ওয়েট গুলাকে আমরা, এজ যেগুলো আছে সেগুলোকে আমরা সর্ট করে ফেলবো। তো প্রথমে যেটা আসবে হচ্ছে ধরেন যে 23 কস্টের এজ ছিল, তারপরে হচ্ছে আহ, হয়তো বা 30 29। কস্টের এজ ছিল। এরপরে আসবে হচ্ছে আমাদের ধরেন 40 বা 39 কস্টের এজ, যে কোনো একটা আসলে মানে এজ গুলো সিকুয়েন্সিয়ালি এভাবে বাড়তে থাকবে, ইনক্রিজিং অর্ডারে যেতে থাকবে। সো এরকম হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার, অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে আমাদেরকে এজ গুলাকে সর্ট করে ফেলতে হবে, কোন কোন এজ কস্ট কত সেটা আমাদের সর্ট করে ফেলতে হবে। সো তারপরে কি করতে হবে, এটা তো গেল 4 নম্বর লাইনে সর্টিং এর বিষয়টা। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ফর ইচ এজ, এখন আমাদের যতগুলো এজ আছে ততগুলোর জন্য একটা লুপ চালাতে হবে। ফর লুপ চলবে হচ্ছে আমার কয়টা এজ আছে তার উপরে। ঠিক আছে, নাম্বার অফ এজ। আগে আমরা দেখছি ভার্টেক্সের উপর চলছে, এখন দেখতে পাচ্ছি এজ এর উপরে চলবে, ফর লুপটা চলবে এজ এর উপরে। যতগুলো এজ আছে ততবার হচ্ছে এই লুপটা চলবে। এবং প্রত্যেকবার হচ্ছে আমরা এই যে একটা এজ যেটা আছে এটাকে পিক করব। এই এজটা হইতে পারে ধরেন যে 1 নাম্বার থেকে 5 নাম্বার নোডের মধ্যে একটা এজ আছে যেটার কস্ট হচ্ছে 23। এই এজটাকে আমরা পিক করব প্রথমে। তো তখন কি করতে হবে, এই ফাইন্ড সেট করতে হবে। ইউ হচ্ছে আমাদের 1 নাম্বার নোড, ভি হচ্ছে আমাদের 5 নাম্বার নোড, তাই তো? আমরা জি হচ্ছে ইউভি কে কানেক্ট করতে চাচ্ছি। ইউভি কে কানেক্ট করা মানে কি, আমরা এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, আমরা একটা এজ কে ইউ কমা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, যেখানে ইউভি যে কোনো কিছু হইতে পারে। তো এখানে আমাদের এই যে 23 কস্টের যে এজটা আছে সেটা ধরে ধরে নিচ্ছি যে আমাদের 1 নাম্বার নোড এবং 5 নাম্বার নোডের সাথে এইটা আছে 23 কস্টে, এরা 23 কস্টে আছে। সো তখন আমাদের যে কাজটা করতে হবে, 1 নাম্বার নোডের ফাইন্ড সেট করতে হবে, 5 নাম্বার নোডের ফাইন্ড সেট করতে হবে। যদি দেখি যে তাদের কি বলে এটারে
এটার ভিন্ন মানে হ্যাঁ, লিডার ভিন্ন। তখন হচ্ছে আমরা কি করতে পারবো, ইফ কন্ডিশনটা ট্রু হবে, তো তখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুইকা ওই ওই যে নোটগুলো আমরা নিলাম সেটাকে হচ্ছে আমাদের ট্রি এর ভিতরে অন্তর্ভুক্ত করব। মানে ট্রি বলতে এখানে এ বোঝাচ্ছে, এ এর ভিতরে অন্তর্ভুক্ত করব ওই এসটাকে, এবং লিডারটাকেও আপডেট করে দিব। এই এ এর এই এটা হচ্ছে আমাদের ট্রি, মেইন ট্রি বোঝানো হচ্ছে। তো ইনিশিয়ালি কিন্তু এটা এমটি থাকবে। তো এইখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের লিডার আপডেট করার কাজ চলতে হবে, কারণ ট্রি এর লিডার একটাই হবে, মানে রুট বা যে কোনো কিছু একটাই হবে। তো এখানে আমরা সেটা সেভাবে আমাদের হিসাব করে নিতে হবে। এখন মনে হতে পারে যে আমরা তাহলে এই যে এখানে ফাইন্ড সেট করলাম, লিডার কিভাবে সেট করব। তো এটা আসলে খুবই ইজি। ধরেন যে আমাদের মনে মনে হতে পারে যে নোডের নাম্বারিংটা কম সেটা হচ্ছে লিডার হবে। এটা যদি আমরা ধরে নিই কনসেপ্টে, জেনারেল কনসেপ্টে, তাহলে 1 আর 5 যদি কানেক্ট করি তাহলে এই সিকোয়েন্সের লিডার হবে 1, কারণ আমরা মিনিমাম নোডটাকে লিডার হিসেবে কানেক্ট ধরে নিচ্ছি। তো তখন কি হবে, আমাদের 5 নাম্বার নোডের যে লিডারের যে অ্যারেটা আছে, মানে নোডের ক্ষেত্রে যে লিডার অ্যারে, ঠিক আছে, একটা লিডার অ্যারে থাকবে মনে করেন। প্রত্যেকটা নোডের জন্য লিডার মানে এখানে সেভ করা থাকবে, কথার কথা। ওই যে আমাদের ভিজিট অ্যারে বা প্যারেন্ট অ্যারে যেরকম ছিল আর কি। তো প্রত্যেকটা নোডের লিডার এভাবে সেট করা থাকবে। 1 নাম্বার নোডের লিডার ছিল ইনিশিয়ালি সবগুলো একই রকম। সো যখনই 1 আর 5 কানেক্ট হয়ে যাবে মনে করেন, তাহলে 1 নাম্বার নোডের লিডার দেখা যাচ্ছে 1, 5 নাম্বার নোডের লিডার দেখা যাচ্ছে 5, শুধু যেহেতু আলাদা ফাইন্ড সেট দেখতে পাচ্ছে নট ইকুয়াল, তো তখন কানেক্ট করবে। আর যখনই কানেক্ট করবে তখন কি, এই লিডার অ্যারেতে এই দুইটা নোডের লিডারকে সেম করে দিতে হবে। তো যেহেতু আমাদের মিনিমাম লিডার হচ্ছে 1, সো আমরা তাহলে এই মিনিমাম লিডার দিয়ে সেটাকে আপডেট করে দেবো। 5 নাম্বার নোডের লিডার হয়ে গেল 1, এরকম হতে পারে। বুঝতে পারছি? আমার কথাটা কি ধরা গেছে? জি স্যার। জি স্যার। 5 নাম্বার নোডের লিডারকে আমরা 1 করে দিলাম এভাবে। যদি আমরা এটাকে বলি যে মিনিমামটাকে আমরা মানে মিনিমাম বলতেছি মানে ছোট নাম্বারটাকে লিডার হিসেবে ধরবো, ছোট নোটটাকে। আর যদি বলে যে না আমি বড় নোটটাকে লিডার হিসেবে ধরবো, তাহলে কি করতে হবে, কি হবে? তাহলে স্যার 1 এর লিডার 5 বানিয়ে দিতে হবে, আর 5 এর তো 5 আছে। হুম। তো 1 লিডারকে আমাদের 5 বানিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কাজ। এখন মনে করেন যে এই যে 30 নামে যে একটা এজ কস্ট আছে, তো এইটা 30 কস্ট ধরলাম যে হচ্ছে 2 এবং 3-এর মধ্যে আছে। 2 এবং 3-এর মধ্যে 30 কস্ট আছে। তো একইভাবে আমাদের সেই কাজটাই করতে হবে। যদি আমরা 2 এবং 3কে কানেক্ট করতে চাই, দেখবো যে ফাইন্ড সেটে 2 হচ্ছে আলাদা, 3 আলাদা। ফাইন্ড সেট মানে লিডার আলাদা, তো কানেক্ট হতে পারবে। তো এটা কানেক্ট করবো, তখন 3-এর লিডার যদি আমরা বড়টাকে ধরি তাহলে 3-এর লিডার 3, 2-এর লিডারও হয়ে যাবে 3। ঠিক আছে। তো এখন কি হবে মনে করেন 5 থেকে 3-এর মধ্যে একটা এজ আছে। তো 5 থেকে 3-এর মধ্যে এজ মনে করেন যে এই যে 39 দিয়ে যে এজটা আছে সেটা ধরে নিচ্ছি জাস্ট। তো এখন এই 5 থেকে 3-এর মধ্যে যদি এজ থেকে থাকে, তাহলে এটা যেটা করবে, আহ, আহ, 5-এর লিডার দেখাবে 5, 3-এর লিডার দেখাবে 3। তো 5 আর 3 যদি এখন কানেক্টেড হয় তাহলে কি হবে? 3 এর লিডার 5 হয়ে যাবে। আচ্ছা, 3-এর লিডার যদি 5 হয় তাহলে 2-এর লিডার কি 3 থাকবে? না, ওটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটাও তো তাহলে 5 হওয়ার কথা। হ্যাঁ, রাইট। যে যে কার্টের লিডারকে আমরা চেঞ্জ করব, যে কার্টের লিডারকে চেঞ্জ করব, সেই কার্টে যারা যারা আছে সবার লিডার একসাথে চেঞ্জ হবে। বুঝতে পারছি? এটা কিন্তু সাবধানে ডিজাইন করতে হবে। একটা চেঞ্জ করলে হবে না। আগে 3-এর লিডার ছিল 3, 2-এর লিডারও ছিল 3। এখন এই দুইটা কার্ড আলাদা আলাদা ভাবে কানেক্ট হচ্ছে। তো 3 এবং 5 কানেক্ট হচ্ছে। যদি এখন আমরা বড়টাকে লিডার হিসেবে ধরি তাহলে 3-এর লিডার আপডেট হওয়ার কথা 5 হিসেবে। তো যখনই 3-এর লিডারকে আপডেট হইতে হবে, 3 যার যার লিডার ছিল সাথে সাথে সেখানে 5 বসিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এটা জি আসলে স্যার। কঠিন কিছু না, জাস্ট লুপের মধ্যে কি কাজ করতে হবে আর কি। তো আমাদের আবার সার্চ করতে হবে যেখানে যেখানে 3 ছিল, যখনই 3 আপডেট হবে, যখন যেখানে যেখানে 3 ছিল সবাইকে তখন 3 যে ভ্যালুতে আপডেট হয়েছে সেটা অ্যাসাইন করে দিতে হবে। তো এইভাবে এখন দেখেন যে লিডার কিন্তু আপডেট হয়ে যাচ্ছে।
তো এখন দেখা যাবে যে 4 নাম্বার নোডের লিডারও হয়ে যাবে হয়তো বা যদি কানেক্ট হয় তো 4 নাম্বার নোডের লিডার হয়ে যাবে 5। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে 5 লিডার হয়ে গেছে, তাহলে এখানে দেখা যাবে যে সবগুলাই একটা সেম ট্রির আন্ডারে কানেক্ট হচ্ছে এবং তার লিডার হচ্ছে 5। এটা কিন্তু আমাদের কোডের ডিজাইন। এখন যদি এরকম হয়তো যে আমরা মিনিমামটাকে নিব তাহলে হয়তো 1 নাম্বার নোড লিডার হিসেবে থাকতো, মানে মিনিমাম বলতে কস্ট মিনিমাম না, নোড নাম্বারটা মিনিমাম, তাহলে হয়তো বা 1 নাম্বার নোড লিডার হিসেবে থাকতো। ঠিক আছে, সো এই কস্টিং এর উপর লিডার চুজ ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কাকে হচ্ছে আগে ধরতেছি বা পরে ধরতেছি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এটা আসলে খুবই সিম্পল জিনিস, তো এটার কমপ্লেক্সিটি আমরা দেখি। প্রথম যে ফর লুপটা সেটা বিগ অফ ভি, ডেফিনেটলি সেটাতে কোনো সন্দেহ নাই, কারণ এটা জাস্ট একবারই চলবে। এরপরে যে সর্টিং ক্ষেত্রে এজ গুলাকে আমাদের সর্ট করতে হবে, এটার কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ই, কারণ যেহেতু এজ কে কমপ্লেক্সিটি এজ কে সর্ট করতে হচ্ছে। আমরা সর্টিং এর কমপ্লেক্সিটি জানি তো এন লগ এন, জানি না? জি স্যার। মার্জ সর্ট বা কুইক সর্ট, এটা কমপ্লেক্সিটি বিগ অফ এন লগ এন। তো এখানে যেহেতু এজ গুলাকে সর্ট করতে হবে, তো এই জন্য ই লগ ই। ঠিক আছে, এটা দেখানো হচ্ছে। আচ্ছা, তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের আমরা একটা ফর লুপ চলবে যেখানে আমরা প্রত্যেকটা এজ বরাবর হচ্ছে কাজ করতেছি, এবং আমরা এখানে ফাইন্ড সেট করতেছি। ফাইন্ড সেটের এটা আমাদের বিগ অফ ভি হতে পারে অথবা একটা সার্টেন একটা নাম্বার হতে পারে, আলফা, মানে একটা ইন্টিজার বা যে কোনো একটা নাম্বার হতে পারে। এটা সবচেয়ে হাইয়েস্ট হতে পারে ভি সংখ্যক, হাইয়েস্ট ভি সংখ্যক বার এটা চলবে, এটা হতে পারে, অথবা একটা সার্টেন একটা নাম্বার ভি এর চেয়ে কম, এটা হতে পারে। তো আলটিমেটলি আমাদের কমপ্লেক্সিটি তাহলে কি দাঁড়াবে আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো। বিগ অফ ই লগ ই। বিগ অফ ই লগ ই। জি স্যার। আচ্ছা ভালো, অল্প 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 করে আসি, আমরা দেখি কিভাবে হচ্ছে। বিগ অফ ফার্স্ট হচ্ছে বিগ অফ ভি প্লাস, কারণ এটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। সর্টিং এর ক্ষেত্রে হচ্ছে ই ই লগ লগ ই, ইনটু সর্টিং এর সাথে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, কারোর সাথে ইনটু আসবে না এখানে, সর্ট তো ফর সর্টিং। প্লাস তো এটা গেল, তারপর কি আসবে? এই প্লাস ফর লুপ আর এখানে হচ্ছে ডিপেন্ডেন্সি আছে। তো ফর লুপটা চলতেছে বিগ অফ ই টাইমস, আর এইখানে ইফ কন্ডিশনটা চলতেছে কতবার? এটা হচ্ছে বিগ অফ ভি বার চলতেছে, সো ই মাল্টিপ্লাইড বাই ভি অথবা আলফা হওয়া উচিত, ভি অথবা আলফা। তো ই এর সাথে ভি অথবা আলফা গুণ হওয়া উচিত। সো আলটিমেটলি সবচেয়ে বড় যেটা কমপ্লেক্সিটি হবে সেটা হচ্ছে বিগ অফ ই মাল্টিপ্লাইড বাই ভি, এটা হওয়া উচিত বড় কমপ্লেক্সিটি। ঠিক আছে, আমরা দেখি এটা কি সলিউশন দিচ্ছে। এই যে আমি যেটা বলতেছিলাম, বিগ অফ ভি ই অর্থাৎ ই মাল্টিপ্লাইড বাই ভি অথবা ই লগ ভি, দুইটাই হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমাদের আলফাটা যদি আমরা বাদ দিয়ে দিই, আলফা দরকার নাই, এটা ম্যাক্সিমাম ভি থাকুক। তো আমাদের যে কোনো দুইটা হইতে পারে, একটা হচ্ছে ই মাল্টিপ্লাইড বাই ভি অথবা হইতে পারে ই লগ ই। যদি ভি এর নাম্বারটা অনেক কম থাকে তখন হচ্ছে ই লগ ই প্রায়োরিটি পাবে। বুঝতে পারছি? জি স্যার। মানে এজ যদি আমার অনেক অনেক বেশি হয়, ভার্টেক্স এর নাম্বার হচ্ছে 10টা আর এজ মনে করেন 1000টা আছে, তখন কি হবে? তখন ই লগ ই হবে। তো তার তখন হচ্ছে মানে ই লগ হচ্ছে ই হবে। যখন যে স্কোয়ারের সমান মতন হবে তখন হচ্ছে ই লগ ই হবে নাকি এরকম কিছু? হ্যাঁ, ডেন্স গ্রাফের ক্ষেত্রে আমাদের এই কমপ্লেক্সিটা ই লগ ই তে নিয়ে কনভার্ট করতে হবে বা ই লগ ই ধরে নিতে হবে। আর যদি স্পার্স গ্রাফ হয় যে 10টা এজ মাত্র 15টা, সরি 10টা ভার্টেক্স আর 15টা এজ, বা এরকম হইলে তখন আমরা এটা ধরতে পারি যে ই লগ ই তখন মাল্টিপ্লাইড বাই ভি। হচ্ছে অর্ডার
ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স। সো আমরা ক্রুসকাল বুঝলাম, প্রিমস বুঝলাম, সো কমপ্লেক্সিটি ওভারঅল বুঝলাম যে এটা যে কোনো একটা হইতে পারে, গ্রাফের উপর ডিপেন্ড করতেছে। সো এইখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে এক্সারসাইজে। বইয়ের যে কোরবানের যে বইটা আছে 23 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার সেকশনের 7 নাম্বার এক্সারসাইজ, এটা আপনারা দেখবেন। আর ল্যাবে এই কাজটা আমি দিয়েছি, সেটা হচ্ছে সেকেন্ড বেস্ট মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করতে হবে। এটা কনসেপ্ট বোঝার জন্য বইটা খুলতে হবে, বই না খুললে অনেক কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, বইটা সবাইকে খুলে দেখতে হবে এটা। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ক্রুসকাল বা প্রিমসের যে মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করার সেই অ্যালগরিদমটার স্লাইড শেষ হইল। কোনো কোয়েশ্চেন আছে কিনা প্রিমস বা ক্রুসকাল নিয়ে? স্যার আপাতত নাই, বই দেখার পরে যদি আসে তাহলে সামনে ক্লাসে বলবো।